আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রিয় বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণে কিভাবে খুব সহজে একটা ডিমে কেক তৈরি করা যায়। দেখে অবশ্যই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। এখন আমি একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নেব। কুসুমটাকে ডিম থেকে আলাদা করে রাখবো, কারণ কুসুমটাকে বেশিক্ষণ ফোম করা যাবে না। 1 মিনিটের মতো ডিমটাকে বিট করে নেব। তারপর চিনি মিশিয়ে দেব। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার মিশ্রণের কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ আমি এভাবে বিট করে নেব। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ডিমের কালারটা কিন্তু এবার চেঞ্জ হয়ে এসছে, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার শুকনা উপকরণগুলো আমি একটা চালনির সাহায্যে চেলে নেব। আসলে হাতের কাছে ছোট চালনি ছিল না, যার কারণে বড় চালনিতে আমি চেলে নিচ্ছি। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য বেকিং সোডা, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনা উপকরণগুলো চেলে নেব। অবশ্যই কিন্তু শুকনা উপকরণগুলো চেলে নিতে হবে। চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আসলে আমি অফ ক্যামেরাতে ডিমের কুসুমটা দিয়ে নিয়েছি, এর জন্য ভেরি সরি। কুসুমটা দিয়ে 1 মিনিটের মতো এভাবে বিট করতে থাকব। 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব। আবারও 1 মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নেব, তেলটা যাতে মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য 2টা এলাচকে আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার শুকনা উপকরণগুলো আমি দিয়ে দেব। আর হ্যান্ড উইক্সের সাহায্যে শুকনা উপকরণগুলো আমি খুব আলতোভাবে মিক্সড করে নেব। কিভাবে আমি মিক্সড করব সেটা আপনারা দেখবেন, কিন্তু এই ভুলটা যদি করে থাকেন, এটাকে খুব ভালোভাবে খুব জোরে যদি বিট করতে থাকেন, তাহলে ডিমের যে ফোমটা নষ্ট হয়ে যাবে এবং এই ব্যাটারে বাবলস তৈরি হয়ে যাবে। আর বাবলস তৈরি হয়ে গেলে কেক কিন্তু ফুলে উঠবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কেকটা পারফেক্ট হবে না, এভাবে ঘোরাতে হবে। আসলে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর হয়তো ভিডিওর সাথে আপনারা সাউন্ডও শুনতে পারছেন। ব্যাটারির ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, এর থেকে পাতলা বা ঘন হওয়া যাবে না। এখন আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নেব। এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এই কাগজগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দেব। তারপর খুব সাবধানে কেক তৈরির ব্যাটারটা ঢেলে দেব। অনেক সময় দেখা যায় বাচ্চারা কেক খাওয়ার জন্য বায়না ধরে, তখন আমরা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে খুব সহজে কেক তৈরি করে নিতে পারি। এটাকে এভাবে ট্যাপ করে নেব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরে একটা টুথপিকের সাহায্যে আমি এরকমভাবে একটু নেড়ে দেব। কেকটাকে আমি ওভেনে বেক করে নেব। কেকটাকে আমি ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি। কনভেকশনে 180 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে 30 মিনিট টাইম দিয়ে দিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন কেক কতটা পারফেক্ট হয়েছে। খুবই স্পঞ্জ হয়েছে কিন্তু কেকটা। বন্ধুরা, এখন আমি কেক থেকে এই কাগজটা ছাড়িয়ে দেব। এটা যেহেতু একটা ডিমের কেক, তারপরেও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। বাসার সবাই কেকটা অনেক পছন্দ করেছে। সবাই মিলে কেকটা সাথে খেয়ে নিয়েছি। গরম কেকই অনেক টেস্টি হয়েছে কেকটা। বন্ধুরা, আসসালামু আলাইকুম।